সালমান শাহ হত্যা মামলা নতুন আসামি হলেন যারা। ঢাকায় চলচ্চিত্রে প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। সোমবার ২০ অক্টোবর মধ্যরাতে এ মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ২১ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাঝারুল ইসলাম। তিনি বলেন, মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার এজাহারে আসামি হিসেবে রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, এছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মোট ১১ জনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলা প্রসঙ্গে সালমান শাহের ঘনিষ্ঠজন আলমগীর কুমকুম বলেন, সালমান শাহের বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি জীবিত অবস্থায় অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের জন্য অনেক চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে তিনিও না ফেরা দেশে চলে গেলেন। এখন এতদিন পর মামলা হয়েছে। ইনশাল্লাহ এটা প্রমাণ হবে হত্যা, আত্মহত্যা নয়। এর আগে সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত। তার মা নীলা চৌধুরীর দায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা, যা প্রায় ৩০ দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলেছে। পরে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই চূড়ান্ত প্রতিবেদনে জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে শুরু থেকে নীলা চৌধুরী পিবিআর এই প্রতিবেদনের বিরোধিতা করে আসছেন। তার দাবি, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।